মুখস্থ জিনিসটার স্থায়িত্ব কালটা কিন্তু অনেক স্বল্পকালীন। তুমি আজকে মুখস্থ করলে, তোমার মুখস্থ হলো, কিন্তু এইটা যখন দীর্ঘ সময় পর যখন তুমি আবার যখন এটা নিয়ে পড়তে বসবে, তখন দেখবে তোমার মনে করতে একটু কষ্ট হয়। যখন 10 দিন, 15 দিন, 20 দিন, 30 দিনের একটা গ্যাপ তৈরি হয়, তখন ওই জিনিসটা কিন্তু তোমার মাথা থেকে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সবারই যে যাবে এমন না, তবে অধিকাংশ শিক্ষার্থীদের কিন্তু সেটা ভুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই জন্য মুখস্থ না করে বিষয়টাকে যদি আমরা তোমার কোনো ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি, তাহলে সেটা কিন্তু আত্মস্থ করা অনেক সহজ এবং দীর্ঘদিন মনে রাখাও সম্ভব। এর জন্য আমরা চেষ্টা করব যে কোনো টপিকসটাকে মুখস্থের দিকে না নিয়ে আমরা যদি সেটাকে আত্মস্থ করতে পারি, মন থেকে বুঝতে পারি, অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি এবং নিজের মস্তিষ্ককে জানান দিতে পারি যে হ্যাঁ, বিষয়টা আসলে আমি বুঝতে পেরেছি, তাহলেই দেখবে তখন পড়াশোনাটা নিজের কাছে খুবই মজা লাগবে এবং তখন পড়তেও ভালো লাগবে এবং পড়াটা তোমার কাছে সহজ হয়ে যাবে এবং তোমার একজন ভালো স্টুডেন্ট হওয়ার জন্য এবং ভবিষ্যতে নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য তোমার পথটা অনেক সহজ হয়ে যাবে। সকলে ভালো থাকবে।